This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এরই মধ্যে অ্যাক্রোপলিস মলে ফের আগুন, অ্যাক্রোপলিস মলের দ্বিতীয় তলায় আগুন। ফের আগুন অ্যাক্রোপলিস মলের দ্বিতীয় তলায় আগুন। কয়েক মাস আগেও আগুন লেগেছিল অ্যাক্রোপলিস মলে। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, অ্যাক্রোপলিস মলে ফের আগুন, মলের দ্বিতীয় তলায় আগুন লেগেছে যেমনটা জানা যাচ্ছে। কয়েক মাস আগেও সম্ভবত জুন মাসে অ্যাক্রোপলিস মলে আগুন লেগেছিল, ফের আগুন লাগলো। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। কি বলা হলো? আমাদের বলা হলো যে ওপরে একটুখানি পজিশন এখন ঠিক নেই, নিচেও বোধহয় রয়েছে, সেই কারণে এখন আমাদের বারণ করলো, বললো বাইরে অপেক্ষা করুন, পরিবেশ ঠিকঠাক হলে জানাবো। আপনাদের অফিস কোন ফ্লোরে? আমাদের ক্রোমা অ্যাক্রোপলিস সেকেন্ড ফ্লোর। কোন ফ্লোরে এমনি ফায়ারের কিছু বললো? না, বললো ফুড কোর্টে প্রবলেম হয়েছে, ভেতরে কিছু জানি না। না যেটা তো কিছু বলতে পারবো না। স্পট থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুপ্রিয় ঘোষ। সুপ্রিয়, কি ছবি? দেখো, ইতিমধ্যেই অ্যাক্রোপলিস মল দক্ষিণ কলকাতার এই যে কসবাতে থাকা যে বিলাসবহুল বা এই যে অভিজাত যে মল, শপিং মল, এই শপিং মলে কিন্তু ফের একবার অগ্নিকাণ্ডের তথ্য সামনে উঠে আসছে এবং এখানকার যারা বিভিন্ন অফিসের যারা কর্মীরা রয়েছেন তাদের যে অফিস টাইম ইতিমধ্যে শুরু হয়ে গেছে, কিন্তু নিরাপত্তার কথা মাথায় রেখে তাদের সকলকেই কিন্তু এই মুহূর্তে দেখো একেবারে শপিং মলের বাইরে রাস্তায় তাদেরকে তারা অপেক্ষা করছেন এবং নিরাপত্তারক্ষীরা যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকটি গেট এই মুহূর্তে বন্ধ করে দিয়েছেন। তবে কোন ফ্লোরে নির্দিষ্টভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে স্পষ্ট নয়। তবে অগ্নিকাণ্ডের একটা তথ্য কিন্তু ইতিমধ্যেই সামনে উঠে আসছে এবং এখানকার যারা বিভিন্ন অফিসের কর্মীরা রয়েছেন যারা বাইরে অপেক্ষা করছেন তারাও কিন্তু তেমনটাই বলছেন যে তাদেরকেও এখানকার যারা নিরাপত্তারক্ষীরা রয়েছেন তারা নিরাপত্তার কথা মাথায় রেখে বা অগ্নিকাণ্ডের একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই কারণেই তাদেরকে বাইরে অপেক্ষা করার জন্য বলেছেন যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। তবে ঠিক কোন জায়গাতে ফুড কোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে না অন্য কোথায় ঘটেছে বা কীভাবে ঘটেছে সেটা কিন্তু এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে স্পষ্ট নয়। তবে স্বাভাবিকভাবেই কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে একটা চাঞ্চল্য যেমন তৈরি হয়েছে তার পাশাপাশি আতঙ্কের একটা পরিস্থিতি তো রয়েছেই। তার কারণ ইতিপূর্বে দীর্ঘ বেশ কয়েক মাস আগেই কিন্তু এই অ্যাক্রোপলিস মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, আবারও সেই একই ঘটনার কিন্তু পুনরাবৃত্তি। তবে এবারের এই অগ্নিকাণ্ড কতটা বড় আকার ধারণ করেছে বা এখনও পর্যন্ত কিন্তু সে বিষয়ে অফিসিয়ালি বা দমকলের তরফ থেকেও আমরা কিছু জানতে পারিনি। তবে এই অগ্নিকাণ্ড কতটা বড় বা কোথায় আগুন লেগেছে, কিভাবে আগুন লেগেছে সেই বিষয়গুলো এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে স্পষ্ট নয়, সবটাই কিন্তু এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বা শপিং মলের যে সমস্ত অফিস রয়েছে সেই সমস্ত অফিসের কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে কর্তৃপক্ষের তরফ থেকে, শপিং মল কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। সাধারণের প্রবেশ তো সম্পূর্ণরূপে বন্ধ, কিন্তু এই শপিং মলের যারা বিভিন্ন অফিসের কর্মীরা রয়েছেন তাদের সকলকে কিন্তু যারা ইতিমধ্যেই অফিসে পৌঁছে গেছিলেন তাদেরকে বাইরে বেরিয়ে যেতে বলা যাবে। যারা এসছেন অফিসে জয়েন করার জন্য তাদেরও কিন্তু ভিতরে কাউকেই প্রবেশ করে একেবারে একটু চেষ্টা করছি। এখানে যারা রয়েছেন আপনাদের সঙ্গে একটু আগেও কথা হচ্ছিল, আপনারা কোন ফ্লোরে অফিস আপনাদের? আমাদের ক্রোমাতে। আচ্ছা, এখন এখানে বাইরে অপেক্ষা করছেন? বাইরে অপেক্ষা করছি, আমাদের যদি ঢুকতে এখান থেকে মল অথরিটি পারমিশন না দেয় আমরা তো ঢুকতে পারবো না। কোনোরকম কি ফায়ারের খবর কিছু আছে? সেটা বলতে পারবো না, তবে বললো ভেতরে পরিস্থিতি ঠিক নেই। আমার যতদূর মনে হয় একটা কিছু শর্ট সার্কিট হতে পারে বা ফায়ার হতে পারে, তো ওটা তো আমি ঠিক বলতে পারবো না। আমরা আগেও তো একবার এ ধরনের অগ্নিকাণ্ড তা তো হয়েছিল কয়েক মাস আগে, বেশ কয়েক মাস আগে। হ্যাঁ, তা তো হয়েছিল, তখন তো বেশ কিছুদিন বন্ধ ছিল। হ্যাঁ, প্রায় দু মাস মতন, প্রায় 3 মাস মতন বন্ধ ছিল। আবারও এই ধরনের একটা প্রাইমারি, যদিও এখনো গোটা পরিস্থিতি, তো একটা কিছু মানে আতঙ্ক বা এই ধরনের পরিস্থিতি। দেখুন, আতঙ্ক মানে শুধু তো একটা ম্যাচআপ ক্লিয়ার করতে পারবো না যে ভুলভাল বলে যে লোককে একটা মিসকনফার্মেশন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা উইদাউট ইনফর্মিং আস, মানে এরকম একটা ঘটনা আমরা কাকে কি বলবো, কাকে কিছু বলবো না, তো আমরা ওটাই ফলো করছি যেটা আমাদের। আরও যারা রয়েছেন, আপনি কি ভিতরে ছিলেন? হ্যাঁ, ভেতরে ছিলাম। হ্যাঁ, ভেতরে। কি পরিস্থিতি তৈরি হয়েছিল ভিতরে যখন ছিলেন? ভেতরে যখন ছিলাম চারদিকে ওই ধোঁয়া দেখাচ্ছিল। কোন ফ্লোরে? ওটা ওয়া মোমো যে 4th ফ্লোরে, মানে ফুড কোর্ট যেখানে রয়েছে, যেখানে ওখানেই ধোঁয়া দেখাচ্ছিল। তো তারপরে আমরা বেরিয়ে আসি ওখান থেকে। আপনারাই বেরিয়ে এসছেন নাকি এখান থেকে শপিং মল কর্তৃপক্ষ? ওরাই বললো বেরিয়ে যেতে এখান থেকে। পুরো ফ্লোর কি সব ফাঁকা করে দেওয়া হয়েছে? পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে আপাতত। আগুন কি দেখতে পেয়েছেন না শুধু ধোঁয়াই? শুধু ধোঁয়াই দেখতে পেয়েছে আপাতত। কটা নাগাদ দেখতে পান?
এই তো 11:15 নাগাদ হয়েছে কেসটা। ইতিমধ্যে কি ফায়ার ব্রিগেড এসছে নাকি এদের শপিং মলের যে নিজস্ব ফায়ার সিস্টেম রয়েছে সেটা দিয়ে? আপাতত মনে হচ্ছে নিজেরাই করছে, ফায়ার ব্রিগেড তো এখনো আসেনি, দেখা যাক কি হয়। শুভজিৎ, শুনতেই পারলে যে এখানকার বিভিন্ন অফিসের যারা কর্মীরা রয়েছেন, এই মুহূর্তে আমরা যার সঙ্গে কথা বললাম তিনি কিন্তু একেবারে ভেতরে ছিলেন, শপিং মলের ভেতরে, এবং তিনি নিজেও ধোঁয়া দেখতে পেয়েছেন এবং তারপরেই শপিং মল কর্তৃপক্ষের তরফ থেকে বা এখানকার যারা সিকিউরিটিরা রয়েছেন তারা কিন্তু নিরাপত্তার কথা মাথায় রেখে সমস্ত কর্মীদের এখানকার বিভিন্ন অফিসের যারা কর্মীরা রয়েছেন, যারা ইতিমধ্যেই নিজেদের কাজে যোগ দিয়েছিলেন বা যারা এখনও অপেক্ষা করছেন কাজে যোগ দেওয়ার জন্য এসছেন, তাদের সকলকে বাইরে বের করে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে আগুন কোথায় লেগেছে বা শর্ট সার্কিট থেকে কোনো রকম আগুন না হলেও ধোঁয়া ছড়িয়ে পড়ার কোনো পরিস্থিতি হয়েছে কিনা সেটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। গোটা বিষয়টি যদিও এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে স্পষ্ট নয়, তবে নজর থাকবে, সুপ্রিয় নজর রাখো। এদিকে শাসক দলের অন্দরে ফের পুলিশের ভূমিকা প্রশ্ন। ফিরাদের পর এবার সৌগত কসবায় শুট আউট নিয়ে পুলিশকে আক্রমণ সাংসদের। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের ভূমিকা ক্ষুব্ধ সৌগত রায়। পুলিশকে তো মানুষ মাইনে দেয়, পুলিশ পুজোর সময় ভালো কাজ করেছে, কিন্তু কি করে কলকাতা শহরে বিহার থেকে 9mm পিস্তল আসছে এটা তো ভাবা দরকার। পুলিশ কি করে? আমাদের যে বর্ডারগুলো আসে সেখানে দেখার কেউ লোক নেই, আর পুলিশ কাউকে ধরতে পারে না, এটা আমাদের ভাবতে হবে। দুদিন আগেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি কি আশঙ্কা প্রকাশ করেছিলেন, কি উদ্বেগ প্রকাশ করেছিলেন শুনুন। পুলিশকে বলবো অ্যাক্ট নাও, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়, পুলিশকে খুঁজে বার করতে হবে উদ্দেশ্য কি, কারা করেছে। প্রত্যেকটা অ্যারেস্ট আমি দেখছি যে বাইরের স্টেটের ক্রিমিনাল এখানে অ্যারেস্ট হচ্ছে। এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে? ওয়্যার ইজ দ্য নেটওয়ার্ক? বারবার মুখ্যমন্ত্রী বলছেন বাইরের থেকে আর্মস আসছে, সে আর্মসটা না আসাতে তোমার ব্যবস্থা করতে হবে। তোমাকে তো আমি গিয়ে জিজ্ঞেস করবো না যে জল জমাটা কি করে বন্ধ করলাম, তা তুমিও করো। এদিকে শাসনে পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনায় ধরপাকড়, গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত 9 জনকে। এখনো পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই 9 জন কারা, কি পরিচয়, কি অভিযোগ তাদের বিরুদ্ধে? দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী দীপঙ্কর। দেখো, মূলত শাসনের ওই যে দেহ সেটা নিয়ে তারা অবরোধ করছিলেন, বিক্ষোভ করছিলেন। পরিবারের অভিযোগ ছিল যে তাকে খুন করা হয়েছে, কিন্তু পুলিশ পোস্টমর্টম হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে যথাযথ অ্যাকশন নিয়েছে। কিন্তু পুলিশের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ ছিল যে তারা ঠিকঠাক অ্যাকশন নেয়নি। সেই কারণে তারা অবরোধ করছিলেন এবং সেই অবরোধ করতে করতে খড়িবাড়ি যে ক্যাম্প, সেই ক্যাম্প লক্ষ্য করে বোমা ছড়ে একটা, এবং তারপরই পুলিশ লাঠিচার্জ করে ওই জনতা ছত্রভঙ্গ করে গতকাল রাত্রে। এবং সেই এলাকা থেকে সেই যে যারা অবরোধ এবং এই সমস্ত ঘটনার মধ্যে ছিল তাদের থেকে 9 জনকে গ্রেপ্তার করেছে, তাদেরকে আজকে আদালতে তোলা হবে। এবং একই সঙ্গে পুলিশ এটা জানার চেষ্টা করছে এদের আর এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা, এবং এই যে দেহ নিয়ে তারা অবরোধ, বিক্ষোভ, কর্মসূচি এগুলো চালাচ্ছিলেন, তাদের পেছনে কারা আছে, কি তাদের উদ্দেশ্য ছিল, সেগুলোও কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছে। তবে কালকে রাত্রিরে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে পুলিশ এখনো পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করেছে। সেই 9 জনকে আজ বারাসাত আদালতে তোলা হবে, এমনটা জানিয়েছেন উত্তর 24 পরগনার বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার। ধন্যবাদ দীপঙ্কর। এদিকে ফের অশান্তি মণিপুরের জিরিবামে। কংগ্রেস বিজেপির অফিসে আগুন, বিক্ষোভকারীদের। অশান্তিতে মৃত্যু হয় এক বিক্ষোভকারীর, জখম আরো 1 জন। অভিযোগ বাহিনীর গুলিতে মৃত্যু হয় বিক্ষোভকারীর।